তাহলে উপরে লিখে নাও যে উপরে লিখে নেবে কি ডেপ্রিসিয়েশন জার্নাল এন্ট্রিজ, journal entries for depreciation, journal entries for depreciation accounting কি করবে depreciation accounting করবে, তার জন্য কি জার্নাল এন্ট্রি করতে হবে। প্রথম হচ্ছে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড তার জার্নাল এন্ট্রি কি হবে, আরেকটা হচ্ছে প্রভিশন মেথডে তার জার্নাল এন্ট্রি কি হবে, ঠিক আছে। তো প্রভিশন মেথডে when asset is purchased, when asset is purchased, যখন তুমি অ্যাসেট পারচেজ করছো তখন কি হবে, when asset is purchased, ফিক্সড অ্যাসেট তোমার কাছে আসবে কি আসবে না, ফিক্সড অ্যাসেট আসবে তো, তাহলে ফিক্সড অ্যাসেটকে তুমি ডেবিট করবে টু কি করবে, ফিক্সড অ্যাসেটকে তুমি ডেবিট করবে টু কি করবে, ব্যাংক করবে, ক্যাশও করতে পারো কোনো অসুবিধা নেই, ক্যাশের থ্রু দিয়ে হলে ক্যাশ ডেবিট করবে, সরি ক্যাশ ক্রেডিট করবে। তো এখানে একটা এন্ট্রি কমপ্লিট হলো, এর পরের এন্ট্রি বলো, পারচেজ তো হয়ে গেল, এই মেথডে যা করলে এন্ট্রি সেম হবে ওখানেও সেম এন্ট্রি। পারচেজের পরে কি হবে, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হবে অ্যাসেটের, ফর ডেপ্রিসিয়েশন, ফর ডেপ্রিসিয়েশন, ফর ডেপ্রিসিয়েশন ইন ইচ ইয়ার, প্রত্যেক বছর যখন ডেপ্রিসিয়েশন করবে তখন কি এন্ট্রি করবে এই মেথডে, ফর ডেপ্রিসিয়েশন ইন ইচ ইয়ার, ফর ডেপ্রিসিয়েশন ইন ইচ ইয়ার, এখানে কি হবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, টু কি হবে, টু হয়ে যাবে ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কি হয়ে যাবে, কমে যাবে, এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তো ডেবিট হবে কিন্তু ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমবে না, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমবে না, ডেপ্রিসিয়েশন কোথায় পাঠিয়ে দেওয়া হবে, ডেপ্রিসিয়েশন পাঠিয়ে দেওয়া হবে, ডেপ্রিসিয়েশন পাঠিয়ে দেওয়া হবে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে, ডেপ্রিসিয়েশন পাঠিয়ে দেওয়া হবে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে, বুঝতে পারলে। তাহলে এটা ক্লোজ করে দাও, এরপরে তিন, এটা কি হবে, ডেপ্রিসিয়েশন তো হয়ে গেল, ডেপ্রিসিয়েশনের পরে ডেপ্রিসিয়েশন যখন তোমাকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার তো করতে হবে, হোয়েন, আচ্ছা এখানে হোয়েন দিয়ে লেখো, হোয়েন ডেপ্রিসিয়েশন ইজ ট্রান্সফার টু পিএল, হোয়েন depreciation is transferred to PL, যখন তুমি কোথায় পাঠিয়ে দেবে ডেপ্রিসিয়েশনকে পিএল অ্যাকাউন্টে, তখন কি এন্ট্রি হবে, when depreciation is transferred to PL, তোমাকে তো প্রফিট অ্যান্ড লসে পাঠাতে হবে ডেপ্রিসিয়েশনকে, কারণ বিজনেসের প্রফিট অ্যান্ড লস ডিটারমাইন হবে তো, সেই জন্য তোমাকে পাঠাতে হবে
এন্ট্রি কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন হবে, ওদিকেও সেম এন্ট্রি হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন। এরপরে যখন অ্যাসেট তুমি সেল করছো, এরপরে অ্যাসেট তো সেল হবে কোনো না কোনো সময়, অ্যাসেট সেল হবে কি হবে না? স্ক্র্যাপ হয়ে গেলে সেটা তো সেল করে দিতে হবে। তাহলে when asset is sold, when asset is sold, অ্যাসেট যদি সেল করা হয় সেক্ষেত্রে কি হবে? তার দুটো পার্ট, এক কি হতে পারে? এক হতে পারে অ্যাসেট সেল হলে তার দুটো পার্ট, if there is if there is লস, যদি লস হয় কি হবে? সেল করেছো লস হয়ে গেছে, তাহলে সেল করলে তো টাকা আসবে, প্রথম কথা টাকা ডেবিট করো, লস হলে লস কি হয়? ডেবিট হবে, লস অন সেল ডেবিট হয়ে যাবে, ঠিক আছে, ডেবিট করো। টু তোমার অ্যাসেটটা চলে যাচ্ছে, অ্যাসেটের নাম কি? ফিক্সড অ্যাসেট, কম্পিউটার হতে পারে কম্পিউটার লিখবে, ফার্নিচার হতে পারে ফার্নিচার লিখবে। এরপরে যদি তোমার প্রফিট হয়ে যায়, লস হচ্ছে না কিন্তু প্রফিট হয়ে গেছে, সেক্ষেত্রে এন্ট্রি উল্টো হয়ে যাবে, ইফ দেয়ার ইজ প্রফিট, প্রফিট হয়, সেক্ষেত্রে এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অন সেল অ্যাকাউন্ট ডেবিট, সরি ডেবিট নয়, টু লেখা হয়েছে, টু প্রফিট অন সেল, আর টু কি লেখা হবে? টু ফিক্সড অ্যাসেট, টু ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। তাহলে ডাইরেক্ট মেথডে এখানেই ক্লোজ হয়ে গেল, এখানে আর কিছু নেই, ডাইরেক্ট মেথডে এখানেই ক্লোজ হয়ে গেল কেস। কিন্তু ইনডাইরেক্ট মেথডে এখনো কিন্তু কেস ক্লোজ হবে না এই জায়গায় এসে। এটার ইনডাইরেক্ট মেথডে, ইনডাইরেক্ট বা প্রভিশনও বলতে পারো, প্রভিশন মেথডে যখন অ্যাসেট সেল হবে তখন কি কি করতে হবে দেখো, হোয়েন, এটা তাহলে রোমান 4 এ হোয়েন, আচ্ছা ওখানে 4 দিয়েছি তো এখানে দেওয়ার দরকার নেই, হোয়েন অ্যাসেট ইজ সোল্ড, যখন অ্যাসেট সেল হচ্ছে তখন কি হবে? ট্রান্সফার depreciation from provision account, provision account থেকে provision for depreciation account টু কোন অ্যাকাউন্টে পাঠাতে হবে? ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে তোমাকে পাঠিয়ে দিতে হবে যে ডেপ্রিসিয়েশনটা তোমার জমেছিল। কোন অ্যাকাউন্টে জমেছিল? কোন অ্যাকাউন্টে জমেছিল বলো? ডেপ্রিসিয়েশন এতদিন পর্যন্ত কোন অ্যাকাউন্টে জমেছিল? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে তোমার জমেছিল। আচ্ছা উল্টো এন্ট্রি হয়ে গেছে, এটা তো তোমার হবে ক্রেডিটে, ডেবিট হবে, ডেবিট হবে, ডেবিট হবে তোমার ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট, ডেবিট হবে তোমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, ডেবিট হয়ে যাবে,
এতদিন ডেপ্রিসিয়েশন কোথায় জমেছিল? জমেছিল প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। সেই ডেপ্রিসিয়েশনটা পাঠিয়ে দিতে হবে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। ডিসপোজাল অ্যাকাউন্টে কারণ কি, সেই অ্যাসেটটা তো সেল হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে সেই অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন তুমি প্রভিশন অ্যাকাউন্টে জমিয়ে জমিয়ে রেখেছিলে সেটা পাঠিয়ে দেবে ডিসপোজাল অ্যাকাউন্টে, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে। এবার টুতে এসে যাও, কাজ হচ্ছে ট্রান্সফার অরিজিনাল কস্ট, অরিজিনাল কস্ট অফ ফিক্সড অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। এরপরের কাজ হচ্ছে যে তোমার যে ফিক্সড অ্যাসেটের যে অরিজিনাল কস্ট সেটা কোথায় পাঠিয়ে দিতে হবে? ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। তার মানে ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টকে কি করতে হবে? এখন ডেবিট করতে হবে। তো কি করতে হবে? ফিক্সড অ্যাসেট করতে হবে। তাহলে ফিক্সড অ্যাসেট যেটা, যে অ্যাসেটটা সেল হয়ে গেছে তার অরিজিনাল কস্ট তুমি পাঠিয়ে দিচ্ছ ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে যে অ্যাসেটটা সেল হয়েছে তার সেল করে প্রফিট হয়েছে কি লস হয়েছে ডিটারমাইন হবে। ঠিক আছে। এরপরে সিতে, when there is লস, যদি লস হয়ে থাকে তাহলে কি হবে? টাকা তো এসেছে সেল করে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লস অন সেল, লস অন সেল অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? কোন অ্যাকাউন্ট হবে? ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট হবে কি না ফিক্সড অ্যাসেট ডিসপোজাল হবে? ফিক্সড অ্যাসেট ডিসপোজাল হয়ে যাবে, কারণ এখানে তো ফিক্সড অ্যাসেট নেই, তুমি তো পাঠিয়ে দিয়েছো কোন অ্যাকাউন্টে? ডিসপোজাল অ্যাকাউন্টে। ফিক্সড অ্যাসেটকে তুমি পাঠিয়ে দিয়েছো ডিসপোজাল অ্যাকাউন্টে, তাহলে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ফিক্সড অ্যাসেট হবে না। যদি প্রফিট হয় when there is প্রফিট, প্রফিট হলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট তো ডেবিট হবে, এতে কোনো ডাউট নেই। টু প্রফিট অন সেল, টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল। এখানেই তোমার কমপ্লিট হলো জার্নাল এন্ট্রি করা। ঠিক আছে, এই জার্নাল এন্ট্রি দেখে নিয়েছো, লেখনি, আমি তোমাদের শেয়ার করে দেবো, লিখে নেবে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের শেয়ার করে দেবো, লিখে নেবে। বুঝতে পেরেছো তো? চলো।